এখানে প্রায় 12টা নাগাদ এখান থেকে বাঘ এসে একটা ছাগল খেয়ে নিয়েছে। আর আমরা চাপাতা বাগানের ভিতরে ঢুকে ফটো তুলছিলাম, তো সেখানকার লোকেরা আমাদেরকে বারণ করে দিল যে এখানে। হ্যালো এভরিওয়ান, সো আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি খুব সুন্দর একটা মুহূর্ত নিয়ে। এটা কিন্তু 25শে ডিসেম্বরের ব্লগ। আমরা গিয়েছিলাম নর্থ পয়েন্ট চার্চে ঘুরতে। তো আমরা একটু দিনের বেলায় বেরিয়ে পড়েছিলাম। আজকে কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, আজকে প্রচণ্ড ভিড় ছিল, তার কারণ সবাই সেখানে যাচ্ছিল। আজকে দিনে কেউই বাড়িতে ছিল না। তো আমরা যেহেতু সেখানে শর্টকাট রাস্তা গিয়েছি, তো আমি খুব বেশি একটা ক্যাপচার করতে পারিনি। আমি যতটা শর্টকাট পাচ্ছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও। সো আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা দিনের বেলা গিয়েছিলাম দুপুর সময়। সো তখনও কিন্তু লাইট জ্বলেনি। আর এই জায়গাটা দেখতে সন্ধ্যাবেলা কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। আমরা সন্ধ্যাবেলা যেতে পারিনি, আমরা একটু দিনের বেলায় গিয়েছিলাম। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল দুদিকে। এটা কিন্তু একধারেই না, সব দুধারেই কিন্তু অনেক রকমের ফুল এরা সাজিয়ে রেখেছে। জায়গাটা দেখতে সত্যিই ভীষণ সুন্দর। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে যাচ্ছিলাম চার্চের ভিতরে। হ্যাঁ, এখানেই চার্চ। আমরা চার্চের ভিতরে চলেও এসেছি। আর তোমাদের সকলের সামনে দেখাচ্ছি, এই হলো চার্চ। এখনো পর্যন্ত লাইট এখানে জ্বলেনি। আর আমরা চার্চের ভিতরে প্রথমে গিয়েই ঢুকিনি, আমরা প্রথমে আগে মেলা ঘুরতে গিয়েছিলাম। তো তোমাদেরকে মেলাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, এখানে দুধারেই কিন্তু মেলা বসেছে। অনেকটা বড় বড় মাঠ নিয়ে কিন্তু মেলাটা বসেছে এখানে। সো আমরা প্রথমেই চার্চের ভিতরে যাইনি, আমরা আগে মেলাটা ঘুরেছি। তারপরে যা হলো, একটা অদ্ভুত জিনিস হয়ে গেল। আমরা ভিতরে ঢুকেছি চাপাতা বাগানে, অথচ আমরা জানতামই না যে এখানে প্রায় 12টা নাগাদ এখান থেকে বাঘ এসে একটা ছাগল খেয়ে নিয়েছে। আর আমরা চাপাতা বাগানের ভিতরে ঢুকে ফটো তুলছিলাম, তো সেখানকার লোকেরা আমাদেরকে বারণ করে দিল যে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। তার কারণ আগে নিজের প্রাণ, তারপরে সেলফি বা বাকি সব। আর হ্যাঁ দেখো, এই তো সুন্দর ভিডিও করতে করতে একটা টেডি সামনে চলে আসছে, ওনার সাথে কিন্তু সবাই সেলফি টেলফি তুলছে। আর হ্যাঁ, সত্যি ওখানে বাঘ বেরিয়েছিল, এটা আমরা ওখানকার লোকজনদের কাছ থেকে জানতে পারি। আর তারপরে আমিও আর লোভ সামলাতে না পেরে আমিও চলে গেলাম তার সাথে হ্যান্ডশেক করতে। ভিডিওটা আমি ঠিক করে ক্যাপচার করতে পারিনি ভালো করে। তো দেখতে পাচ্ছ এখানে ঘোড়ার রাইডও হচ্ছে, এখানে শুধু বাচ্চাদের জন্য। তো আমি যেহেতু উঠতে পারবো না, সেহেতু আমি একটু আদরই করে নিলাম। আর এই তো দেখো তোমাদের সামনে এই চার্চের ভেতরটা কত সুন্দর সাজিয়েছে। এখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল, আমি প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি, শুধু ভিতরে গিয়ে একটু ভিডিওটা ক্যাপচার করেছি। আর সেখান থেকে আমরা রিটার্ন চলে এসেছি। আমাদের যেতে যেতে হয়ে গেছে প্রায় বিকেল, প্রায় সন্ধ্যায় লেগে গেছে। আর দেখতেই পারছো কত সুন্দর সাজিয়েছে রাস্তাটা। এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো সেলফি সব তুলছিল। পার্ক রোডটা সত্যি অনেক সুন্দর সাজিয়েছে। সো আজকের ব্লগটা আমার এতটুকু পর্যন্তই। আমি আমার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা পাশে থেকো।